আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী সমাবেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বহুল প্রতীক্ষিত ও আলোচিত পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপ্তি টানা হয়েছে। গতকাল বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে সাক্ষাৎ করেন। সে সময় তিনি তাকে একটি নৌকার কেস্ট উপহার দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকালে বলেছেন, ওমানে বাংলাদেশি শ্রমিক দুই দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে। উভয় অর্থনীতি এই শ্রমশক্তির দ্বারা উপকৃত হচ্ছে। আপিল বিভাগেও সরকারি চাকরিতে কোটা বহাল। আদালত প্রশ্ন রাখেন, আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায়? কোটা বিরোধী উত্তাল আন্দোলন, সড়ক মহাসড়ক অবরোধ, ট্রেন আটকে বিক্ষোভ। রবিবার কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট। বরিশালে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন চলছেই। ক্লাস পরীক্ষা বন্ধ 4 দিন। উদ্যোগ নেই ক্যাম্পাস সচল করার। সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা শিক্ষক কর্মচারীদের। সার্বজনীন পেনশন স্কিমের স্কিম প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিতে আন্দোলন করছে 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যত দুর্নীতির খবর থাকছে আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোতে। তার মধ্যে শুরুতেই থাকছে, দুর্নীতিতে ডুবছে বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল। 283 কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হওয়ার উপক্রম। মালয়েশিয়ার শ্রমবাজার 2 সপ্তাহের মধ্যে অর্থাৎ 18 জুলাইয়ের মধ্যে প্রতারিত কর্মীদের টাকা ফেরত দিতে হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মতিউর ও তার পরিবারের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত। এর মধ্যে বরিশাল ও নরসিংদীতে 1019 জমি, রাজধানীতে বহুতল ভবনসহ 10 কাঠার জমি ও 2টি ফ্ল্যাট রয়েছে। বেনজিরের 25 একর জমি নিয়ন্ত্রণে নিয়েছে জেলা প্রশাসক। দুর্নীতির দায়ে অভিযুক্ত কর কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালকে এনবিআর থেকে অবমুক্ত করা হয়েছে। এমপি আনার হত্যাকাণ্ড, ক্লোরোফর্ম চাপাতি সরবরাহ করে হত্যার অন্যতম পরিকল্পনাকারী শাহিনের পিএস পিন্টু বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রধান প্রধান পত্রিকাগুলোতে রাজনীতির খবরে যা থাকছে, নিউ ইয়র্কে যুবলীগের সমাবেশে মির্জা আজম বলেছেন, বিশ্বে সৎ ও সাহসী প্রধানমন্ত্রীর একজন হলেন জননেত্রী শেখ হাসিনা। মির্জা আজম যুক্তরাষ্ট্রে আগমন করায় 2 দশক আগের চেহারায় ফিরেছে যুবলীগের নেতাকর্মীরা। বিএনপি কখনোই গণতান্ত্রিক দল হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আলো বলেন, বিএনপি নেত্রীর মুক্তি কোনো রাজনৈতিক বিষয় নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক সহিংস আক্রমণ শুরু করেছে। বিএনপি সহ সমমনা দল এবং গণতান্ত্রিক কামী মানুষের চলমান আন্দোলন বাধাগ্রস্ত করতেই এই আক্রমণ। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরে যা থাকছে পত্রিকাগুলোতে আজকের, 14 আগস্ট পর্যন্ত জামিন পেলেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিস্তা প্রকল্পে বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন চীনা রাষ্ট্রদূত ডিকাপ টকে। তিনি আরও বলেন, বাংলাদেশ যে সিদ্ধান্ত নেক না কেন আমরা তাকে শ্রদ্ধা জানাব। পরিচ্ছন্ন কর্মীরাই যেখানে রোগী। বরিশাল বক্ষব্যাধি হাসপাতাল, 1 যুগ ধরে চিকিৎসা দেওয়া হয় না, ভর্তি নেই কোনো রোগী। 2 পরিচ্ছন্নতা কর্মীকে রোগী সাজিয়ে চলছে বছরের পর বছর। সম্পদের তথ্য প্রকাশে মতানৈক্য।
গোপন থাকছে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ব্রিটেনে ইতিহাস গড়ার পথে স্টারমার, সংসদ নির্বাচনে 187 বছরের রেকর্ড ভেঙে জয়ের পথে লেবার পার্টি। ভোটের আগের জরিপে বলছিল 451 আসন পাবে লেবার পার্টি, যা 1837 সালের পর সর্বোচ্চ মেজরিটির সম্ভাবনা। স্টারমার যুক্তরাজ্যকে অর্থনৈতিক সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। গাজায় প্রতি 10 জনে 9 জনই বাস্তুচ্যুত বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়। কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলি 200 রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করুন, এসসিও সম্মেলনে পুতিনকে আহ্বান জানান তুর্কি নেতা এরদোয়ান। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট আজ। এরই মধ্যে প্রার্থীদের সপ্তাহব্যাপী প্রচার শেষ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সরে যাওয়ার চাপের মধ্যে অনর বাইডেন। চীনা ঋণ নিয়ে দেউলিয়া হওয়ার পথে লাওস। দেশটির বেশিরভাগ বৈদেশিক ঋণই চীনের কাছ থেকে নেয়া। বিশ্বব্যাংকের চোখে রাশিয়া এখন উচ্চ আয়ের দেশ। বিশ্বব্যাংক জানিয়েছে যুদ্ধকালীন কর্মকাণ্ডের জন্য রুশ সামরিক পণ্য ও পরিষেবার চাহিদা বাড়ায় রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে। দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়া। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো মতামত, পরামর্শ কিংবা কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা এখনও আমার আইডিটি ফলো করেন নাই, প্রতিদিনের আপডেট সংবাদ পেতে অবশ্যই এখনই ফলো করে রাখেন। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।